ওয়ালাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ ভালোই আছি। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই জানাবেন। তো আজকে দেখাবো আমি আরো কি কি কিনছি সংসারের জন্য। এগুলা এই চামচগুলা 40 না 60 টাকা করে নিছে পিস। লাভিনের এই চামচগুলা এক একটা 60 টাকা করে, আর এটা নিচে 50 টাকা, ছোটটা নিচে 50 টাকা, আর এইগুলা 60 টাকা। তরকারি চামচ নিয়ে আসছি, ডাইলের চামচ এগুলা নিচ্ছি। আর এখানেও এই চামচগুলো নিচ্ছি। এটা হচ্ছে এটা ডিনার সেটের সাথে চামচটা দিছে। আর এই খুসুনটা নিচ্ছি 30 টাকা দিয়া। আর এই চামচগুলো সবগুলো 60 টাকা করে নেওয়া হয়েছে। 60 টাকা না জানি 70 টাকা করে নেওয়া হয়েছে। অনেক মজবুত আর কি চামচগুলো, খুবই মজবুত। এই যেটি মজবুত অনেক। আর এটা আমি বিদেশ থেকে নিয়ে আসছিলাম, অনলাইনের থেকে যে কিনছিলাম এগুলো নিয়ে আসছি। আর এই বাটি সেটগুলো আমার শাশুড়ি আমারে দিছে। এগুলো আমার জন্য কিনছিল নাকি। আর এই বাটি সেটটা আনছি 520 টাকা দিয়া। এটা নিচ্ছে 520 টাকা। বাটি সেটগুলো সুন্দর আছে, যে সব সময়ের জন্য ব্যবহারের জন্য। একজন মেহমান আসলো হঠাৎ করে, একজন মেহমানকে দেওয়ার জন্য তরকারি যা যা দরকার এটা আমি 5টা বাটি আনছি, 520 টাকা নিচ্ছে। আর এই প্লেটগুলো আনছি 6 পিস, 500 না জানি কত টাকা দিয়ে আনছিলাম, মনে নেই, ভুলে গেছি। অনেকগুলো মার্কেট একসাথে করছি তো প্লেটগুলো, মানে বাটি সেটের সাথে সেট করা। তো এটাও নিয়ে এসেছি, ডিনার সেট। আর এগুলার 6টা প্লেট দিছে আমার শাশুড়ি আমারে। আর এগুলো আমার শাশুড়ি দিছে। আরও হান্ডি পাতিল আমার শাশুড়ি দিছে, বাট ওগুলা দেখাই না। এই বাটিটার মধ্যে এটা হচ্ছে 80 টাকা দিয়ে কিনছি বাটিটা, আর এটা 70 টাকা দিয়ে কিনছিলাম। মানে বাটিগুলো অনেকটা মজবুত আর কি, খুব সুন্দর মজবুত। তো আজকে আবার মার্কেট করছি। এই যে এই বালতিটা কিনছি 20 টাকা দিয়ে, মার গালানির জন্য, মারটা রাখার জন্য এটা কিনছি 20 টাকা দিয়ে। আর এই মশলাদানিটা কিনছি 120 টাকা দিয়া, এটা কিনছি 120 টাকা দিয়া। আর এই ঝাঁপিগুলো 30 টাকা করে নিছে, 30 টাকা করে 3টা নিছি। যে হলুদ, পেঁয়াজ, রসুন যা যা দরকার 3টার মধ্যে রাখা যায়, এরকম করে 3টা নিছি। তো এখানে সব মিলে আজকের বাজার এতটুকু হয়েছে। আজকের বাজার হয়েছে আমার 230 টাকার বাজার এখানে হয়েছে। তো সব মিলে এত এখানে সব কিছু বাজার করলাম, তো আপনাদের সাথে একটু শেয়ার করি। আসলে নতুন সংসার জুড়তে গেলে একটু একটু করে করতে হবে, কারণ সবটি তো আমি একসাথে কিনতে পারবো না। এজন্য আস্তে আস্তে সব কিছুই কিনতেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখানে আমার যত যাবতীয় হান্ডি পাতিল এখানে ঢুকে রাখতে পারবো। এটা বাথরুমের ছাদ, তো বাথরুমের ছাদের উপর দিয়ে এখানে করে রাখছে। মানে ওই পাশেও আছে, ওই রুমে আছে, এই রুমে আছে, 2টা জায়গায় পার্টিশন দিয়ে, মানে 2 রুমে যে রাখতে পারে সেরকম করছে। তো আমি এটা তখন ঝাইরা পরিষ্কার করি, পরিষ্কার করে তারপরে এখানে হান্ডি পাতিলগুলো সব গুছিয়ে রাখবো। যা যা মানে টুকটাক আমার দরকার সেগুলো আমি সব কিছু গুছিয়ে রাখবো। এটা একটা হিটার ফ্যান, গরম হাওয়া বাইরে হয় এটা দিয়া। তো এটা হচ্ছে সেই হিটার ফ্যানটা আপনাদের ভাইয়া আনছিল এর আগের বার। তো এটা এখন এখানে রাখছে, এখানে নামাই নিব এখন সপ্তাহ। এইটি এখন আপনাকে ভাই পরিষ্কার করছে, আর দুইজনে মিললে আমরা দুইজনে মিল্লারিরে গুসা গুসা খেয়ার দিয়া ধুইছি, ইটগুলারে পরিষ্কার করে দিছি। আর এই জায়গা দিয়ে এখন এই যে মাগো রান্নাঘরের গাঁথনি করতেছে। এটা এতটুকু হইব রান্নাঘর, আমার ছোট্ট রান্নাঘর। আর এখানে যদি আমি গরু টরু পালি, এই যে গরু, যদি কখনো গরু টরু কিনা হয় আর কি, এই জন্য এখানে ভাও করে রাখতেছি। আর এদিক দিয়ে আমার রান্না টান্না করুম টুরুম, এই আর কি। আর লাকড়ির চুলা রান্না করার জন্য এখানে আর কি। তো এই আজকের কাজ। তো মিস্ত্রির নিচে আর এগুলা সব কাজ করব, এগুলা
এগুলা সমস্ত কাজগুলা করাইতেছি। এই টিনটি ব্যাগ ভাঙ্গা পড়ছে, নতুন টিন লাগাইছি। যে আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করবেন যেন আমি একটু নখ সুন্দর করে ঘর-দুয়ার গুছিয়ে নিতে পারি। এজন্যই আসলে কোনো ভিডিও তেমন করতে পারি না, দিতে পারি না, কারণ কাজে অনেক ব্যস্ত থাকি। এই কাম এই কাম, বেটা মানুষ আসে যায়, আমার তো বের হইতে দেয় না। যখন বেটারা না থাকে তখন আমার দিয়ে করায়, লোকের নেয় একটু কাজ করার জন্য ডাকে, এই আর কি। আপনাদের ভাই করে এই বেটারা খাইতে গেছে, এই জন্য আমি বের হয়েছি, একটু যাই, একটু ভিডিও করি। চলেন যাই। আর এই হয়েছে রোড, গলি হইবে একটা করে, সবার ঘর দুয়ার উঠাইলে একটা চিকন গলি হইব, ঢাকা শহর মতো 3 সেটের গলি হইব। শাশুড়ি আমার জন্য কি রাইখা দিছে ডিপ ফ্রিজে, আসলে শাশুড়ি রাখতে জানে না, তারপরে আমার জন্য রাখছে যে আমি আসবো ঈদের পরে। এই কারণে আমার জন্য কি রাখছে, সিমগুলা রাইখা দিছে। সিমগুলা একটু ভাপ দিয়ে রাখলে কিন্তু অনেকদিন রাখা যায়, ঠিক আছে। তো আমার শাশুড়ি সেটা জানতো না, আমার শাশুড়ি মনে করছে আস্তায় রাইখা দিছে, একবার কাঁচাতায় ডিপের মধ্যে রেখেছে। পরে এখন রান্না করব, তারপর ভালো নাই, তারপরে কই রান্না করি, দেখি যেহেতু আনছে দেখি খাইতে পারি কিনা। তো এই যে রান্না করার জন্য পেঁয়াজ মরিচ ভাইজা নিতেছি। আর কি বলবো, বাংলাদেশে আইসা তো তেল পেঁয়াজের দাম শুনে তো মাথা আগুন। তো এখন এই যে পেঁয়াজ টেজ ভাইজা নিতেছি, আর এদিক দিয়ে মাছের এই যে ডিমগুলো আছে না, ডিমগুলাকে ভাইজা নিতেছি, আলু দিয়ে ভাজবো আর কি। এটি আলু দিয়ে ভাজলে আমার অনেক মজা লাগে। এর আগে আমি শ্বশুর বাড়ি আসছি, পরে এগুলো আমি খাইছিলাম, আমার জালে যখন ভাজতো তখন খাই। এগুলারে কষাইতেছি হলদি মরিচ দিয়ে, এখন আবার কষাইমো, এটি কষাইয়া এখন এটি দিয়ে নাইরা সাইরা ডিমগুলা ব্যাগ বাইন গেলাইছি। আর এই যে মাছের পটকাগুলা না বালিশগুলা যে আছে সেগুলো দিচ্ছি। তো এখানে আমি আলু দিয়ে দিব, আলু কুচি দিয়ে এখন এই যে আলু কুচি দিয়ে সিদ্ধ করবো, আস্তে আস্তে এগুলো ভাজতে থাকবো। তো এই যে লাকড়ির চুলা, পাতা দিয়ে রান্না করতেছি। আপনাদের ভাই আমাকে পাতা দিয়ে রান্না করায়, বুঝতে পারছেন। আমি আসলে রান্না করতে পারি না পাতা দিয়ে, তারপর অনেক কষ্ট হয়। খের দিয়ে এগুলা রান্না করতে পারি না, যেহেতু এখন সিজন এটি খেরের, তাই এগুলা রান্না করতে। ভাত বসাই দিছি আর তরকারিও বসাই দিছি, তো এখন রান্না করতেছি। তো আমার রান্না শেষ, বাজি করা শেষ হয়ে গেছে। এখন আমি এই যে মাছের মাথা, মাছগুলা ভাজতেছিলাম। এগুলা মির্গা মাছ, রুই মাছ না জানি কি মাছ বলে, এগুলা রাখছিলাম আমি। তো এগুলা দিয়ে রান্না করতেছি আজকের মতো। এগুলি রান্না। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য।